গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সখীপুর রতনপুর রেললাইন সংলগ্ন মাঠে খেলতে গিয়ে মিরাজুল ইসলাম নামে ৬ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। মিরাজ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। নিখোঁজের ১৪ দিন পার হয়ে গেলেও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিখোঁজের সম্ভাব্য অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এদিকে পরিবারের সদস্যরা দ্রুত প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। আমি গার্মেন্টসে চাকরি করি। আমি প্রতিদিন 5টায় বাসায় আসি, কিন্তু গত 10 তারিখে বাসায় এসে দেখি আমার বাচ্চা নাই। আমার সরকারের কাছে একটাই দাবি, আমার বাচ্চাটা যেন আমি ফিরে পাই। আমার সরকারের কাছে দাবি, আমার বাচ্চা যেন খুঁজে দেয় আমারে। 13 তারিখও পুলিশের কাছে গেছি। 10 তারিখ পোলা হারাইছে, 13 তারিখ মোজাক ফাঁড়িতে গেছি। এসআইয়ের নাম আমি বলতে পারি না, আমার ছোট ভাই গুলা বোঝে, আমি মুরুক্ষ লোক, ওই এসআইয়ের নাম আমি জানি না। কিন্তু উনি বলে যে পোলার কাছে মোবাইল থাকা লাগতো। 6 বছর পোলার কাছে মোবাইল থাকলে উনি পারতো, নইলে পারতাছে না। উনি আমাকে নিজে করে চেষ্টা করতে কয়। আমরা কি চেষ্টা করতাম, আমরা নিজেরা কইছি দেখেন ওই এইখান থেকে 2-3টা রাস্তা আছে, প্রয়োজনে আপনারা একটা লোক দেন, দিয়ে সিসি ক্যামেরা তো আছে, কোনো কোনো জায়গায় না সিসি ক্যামেরায় তো ঠিকই থাকবো। তারা একটা কনস্টেবল দেওয়া যদি এই কাজ করায়, তাও তো আমরা আনপাবলিক, আমরা যাই, আমি থাকি এনে বাড়া, আমি করি ছোটোখাটো একটা কাজ। আমার কথাই কি আর সিসি ক্যামেরা চেক দিব? আর তারা প্রশাসনের লোক হয় যদি এটা না করে, আমাদের চেষ্টা করবা কয়, তাহলে তাগর হাতে চুরি করবার কই। বাসায় আসরে 4:30টার সময় বাসা থেকে বের হয়েছে। 4:30টার সময় বাসা থেকে বের হওয়ার পরে ওর মা আসছে 5টার দিকে, আধা ঘন্টা পরে আইসা খুঁজছে, মিরাজুল কই নাই। তারপরে থেকে খোঁজাখুঁজি আর পায় না। সন্তানটা হারাইছে, মার মন এখন যদি কোনো মানুষ পায়ে থাকে, যদি দিয়ে দিত, টাকা পয়সার বিনিময়ে যদি দেয়, তাও সন্তানটা দিয়ে দেয়। তাও মা বাপ অনেক গরিব মানুষ, চাকরি বাকরি করে খায়, বাপটাও গরিব, মাও গরিব, পাইলে দিয়ে দিতে। যদি এইখান থেকে নিয়ে থাকে তাহলে এখানেই দিয়ে যাক, যেখান থেকে নিচে এখানে দিয়ে যাক। তাহলে তার যদি ফোনে যোগাযোগ করতে পারে, ফোনে যোগাযোগ করে তার টাকাটা পৌঁছায় দেওয়া, তার সন্তানটা দিয়ে দিক। আমাদের শেষে সে সবসময় বিকালে মাদ্রাসা শেষে এসে আমাদের সাথে খেলাধুলা করত। সে খুব ভালো ছেলে, কিন্তু সে হঠাৎ একদিন মাঠে খেলতে এসে তারপর আর বাসায় যায় না, সেখান থেকে সে হারিয়ে গেছে।